জয় হিন্দ। 7 নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। খড়দার শ্যামসুন্দর মন্দিরে প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন মহোৎসব পালিত হয়। 4 দিন ধরে চলা এই উৎসবে আজ চতুর্থ দিন এবং চতুর্থ দিনের বিশেষত্ব হলো বিরাট ভোগ বা খিচুড়ি লুট। চতুর্থ দিন দুপুরবেলা রাস মন্দির থেকে শ্যামসুন্দরজি বেরিয়ে মূল মন্দিরে প্রবেশের আগে ভক্তদের বাড়িতে বাড়িতে ফল মিষ্টি গ্রহণ করেন এবং মূল মন্দিরে প্রবেশের পর নাট মন্দিরে রাখা খিচুড়ি ভোগ গ্রহণ করার পর তিনি গর্ভগৃহে প্রবেশ করেন এবং শ্যামসুন্দরজির এই খিচুড়ি ভোগ গ্রহণের পরেই সেই খিচুড়ি ভক্তগণ লুট করেন, যা বিরাট ভোগ বা খিচুড়ি লুট নামে পরিচিত। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শ্যামসুন্দরজির মন্দিরে এবং সেই বিরাট ভোগ বা খিচুড়ি লুটের সরাসরি সম্প্রচার দেখাবো শুধুমাত্র 7 নিউজের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শ্যামসুন্দরজি পালকিতে করে এসছেন এবং এরপর তাকে কোলে করে বের করা হবে এবং ঠিক পাশের বাড়িতে তিনি আবার ফল মিষ্টি গ্রহণ করে তারপর মূল মন্দিরে প্রবেশ করবেন। এই মুহূর্তে শ্যামসুন্দরজিকে পালকি থেকে বের করা হচ্ছে। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন 7 নিউজের পর্দায়। আজ খড়দার শ্যামসুন্দর মন্দিরের বিরাট ভোগ বা খিচুড়ি লুট, যা এই 4 দিনের দিন এই শ্যাম মন্দিরের রাস পূর্ণিমায় বিশেষ উৎসব। এই মুহূর্তে আপনারা সেটা সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। কৃষ্ণেন্দু ভট্টাচার্য লিখেছে 7 নিউজ মানুষের পাশে থাকবার চ্যানেল। অবশ্যই ধন্যবাদ কৃষ্ণেন্দুদা। আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি মানুষের এবং সমাজের বিনোদন থেকে রাজনীতি, খেলার দুনিয়া, সমস্ত কিছু সামাজিক সচেতনতা সমস্ত খবর তুলে ধরার চেষ্টা করি। তেমনই খড়দার বিখ্যাত শ্যামসুন্দর মন্দিরের রাজ উৎসবেরই একটা অংশ চতুর্থ দিনের দিন এই বিরাট ভোগ বা খিচুড়ি লুট, সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। কোলে তুলে নেওয়া হয়েছে শ্যামসুন্দরজিকে এবং তিনি এই বাড়িতে মন্দিরের ঠিক উল্টো দিকে এই বাড়িতে প্রসাদ গ্রহণ করবেন, ফল মিষ্টি গ্রহণ করবেন। কোলে তুলে নেওয়া হয়েছে শ্যামসুন্দরজিকে। সরাসরি দেখছেন আপনারা 7 নিউজের পর্দায়। মন্দিরের ঠিক উল্টো দিকের বাড়িতে শ্যামসুন্দরজিকে কোলে তুলে নিয়ে সেখানে তিনি ফল মিষ্টি গ্রহণ করছেন এবং এরপরেই তিনি মূল মন্দিরে প্রবেশ করবেন এবং নাট মন্দিরে রাখা বিরাট লোহার পাত্রে খিচুড়ি রাখা আছে, সেই খিচুড়ি ভোগ গ্রহণ করার পর তিনি গর্ভগৃহে প্রবেশ করবেন। সেই খিচুড়ি এরপর ভক্তগণ লুট করবেন বালতি করে, যা বিরাট ভোগ বা খিচুড়ি লুট নামে পরিচিত। এবং সেই বিখ্যাত বিরাট ভোগ শ্যামসুন্দর খড়দাও শ্যামসুন্দর মন্দিরের বিখ্যাত বিরাট ভোগ বা খিচুড়ি লুট এই মুহূর্তে আমরা সরাসরি তুলে ধরছি শুধুমাত্র 7 নিউজের পর্দায়। দেখতে পাচ্ছেন শ্যামসুন্দরজি এবং রাধা মাধব দুজনকেই কোলে তুলে নেওয়া হয়েছে। দুজন ঠিক মূল মন্দিরের উল্টো দিকের বাড়ি, যে বাড়িতে যে ভক্তর বাড়িতে তিনি এই মুহূর্তে ফল মিষ্টি গ্রহণ করছেন এবং এক্ষুনি তিনি এই মূল মন্দিরে প্রবেশ করবেন। কোলে তুলে নেওয়া হয়েছে রাধা মাধবকে। আজ আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে রাধা মাধব শ্যামসুন্দরজি রাধা মাধব প্রবেশ করছেন মূল মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মূল মন্দিরে প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন নাট মন্দিরে একটা লোহার পাত্রে খিচুড়ি রাখা আছে, সেই খিচুড়ি ভোগ গ্রহণ করছেন রাধা মাধব। আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি লুট শুরু হয়ে গেছে, খিচুড়ি লুট পদ্ধতি শুরু হয়ে গেছে বালতি করে। সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। আপনারা দেখছেন খড়দার শ্যামসুন্দর মন্দিরের বিখ্যাত বিরাট ভোগ খিচুড়ি লুট এই মুহূর্তে চলছে 7 নিউজের পর্দায়।
শ্যামসুন্দরজি মূল গর্ভগৃহে প্রবেশ করছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে বিরাট ভোগ বা খিচুড়ি লুট, যেটা শ্যামসুন্দর মন্দিরের এই রাস পূর্ণিমার বিশেষত্ব। সেই খিচুড়ি লুট হচ্ছে, শ্যামসুন্দরজি গ্রহণ করার পর সেই খিচুড়ি লুট হচ্ছে এই মুহূর্তে। মিডিয়াকে ছেড়ে দিন, মিডিয়াকে ছেড়ে দিন, মিডিয়াকে রিপোর্টারের জায়গা ওখানেই ছিল। খিচুড়ি লুট বা বিরাট ভোগ এই মুহূর্তে চলছে খর্দার শ্যামসুন্দর মন্দিরে। সরাসরি আপনারা দেখছেন 7 নিউজের পর্দায় খিচুড়ি লুট বা বিরাট ভোগ। এটা শ্যামসুন্দর মন্দিরের রাস পূর্ণিমার একটা বিশেষত্ব, বিশেষ বিখ্যাত এই উৎসব। এবং এই মুহূর্তে সেই খিচুড়ি লুট চলছে খর্দার শ্যামসুন্দর মন্দিরে। দেখতে পাচ্ছেন লোহার বিশাল পাত্রে রাখা খিচুড়ি, অগণিত ভক্ত সেই খিচুড়ি বালতি, ক্যান বা বাটি যে কোনো পাত্রে লুট করছেন। একেই বলা হয় বিরাট ভোগ বা খিচুড়ি লুট। খর্দার শ্যামসুন্দর মন্দিরের একটা বিখ্যাত উৎসব। রাস পূর্ণিমা উপলক্ষে চতুর্থ দিন এই উৎসব পালিত হয়। আমরা একটু কথা বলবো। বলছি যে আজ খর্দার শ্যামসুন্দর মন্দিরে বিরাট ভোগ, আজ শ্যামসুন্দর মন্দিরে আমাদের রাস উৎসবে বিরাট ভোগ খিচুড়ি লুট, এইটা আজকে 450 বছর ধরে হয়ে আসছে। 500 বছর নিত্যানন্দ প্রভুর 541 তম জন্মবার্ষিকী গেল। তা নিত্যানন্দ প্রভুর ছেলে বীরভদ্র প্রভুর প্রতিষ্ঠিত ঠাকুর, সেই ঠাকুর সেই থেকে পূজিত হয়ে আসছে। এর আগে মন্দির ছিল কুঞ্জবাটি, হচ্ছে এর আদি মন্দির, এই আপনার মোড়ের মাথায়। সেখান থেকে এই মন্দির আজকে 300 বছর হয়েছে। 300 বছর ধরে এইখানেই পূজিত হয়ে আসছে। আজকের উৎসবের বিশেষত্ব, শ্যামসুন্দর নানান বাড়িতে খেতে খেতে এলেন, এসে এখানে এই খিচুড়ি খাবেন। সেই খিচুড়িটা পুরো লুট হবে, মানে কোনো রকম কেউ কাউকে ডিস্ট্রিবিউট করবে না। যার যতখানি ইচ্ছে, যে যতখানি পারবে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে। রাস পূর্ণিমার দিন ঠাকুর বেরোন এখান থেকে। 19 তারিখে যান রাসমঞ্চপে। 3 ঘন্টা সময় লাগে এইটুকু রাস্তা যেতে, যেটা 5 মিনিট লাগে সেটা 3 ঘন্টা। ঠাকুর আস্তে আস্তে, ঠাকুরের গান হয়, ঠাকুরের সঙ্গে ব্যান্ড থাকে, ব্যাকপাই থাকে, কি বলে আপনার কুরকুরি বাজনা থাকে, লোকাল ব্যান্ড থাকে। এই সব থেকে ঠাকুর যায় আলোকসজ্জিতভাবে, ঠাকুর মন্দিরে যান। সেইটা 3 ঘন্টা সময় লাগে ঠাকুর মন্দিরে যেতে। ঠাকুর 19 তারিখে মন্দিরে গেছেন। 20 তারিখ ভোরবেলায় ঠাকুর ওখানে মঙ্গলারতি, যেটা এখানে হয় সেটা রাসমন্দিরেই মঙ্গলারতি হয়ে তারপর তিনি এসছেন। আপনারা দেখে যেতে পারেন, এখানে পালকি আছে। ভোরবেলায় তো ঠাকুর চতুর্দোল্লা করে আসবেন না, ঠান্ডা লাগবে, সেই জন্যে পালকিতে, এবং তখন ঘুম ঘুম ভাব, সেই জন্যে পালকি করে ঠাকুর আনা হয়। 19 তারিখ গিয়ে ভোরবেলা এসছেন, গিয়ে আবার 20 তারিখে সন্ধ্যেবেলা বেরিয়েছেন। 21 তারিখ ভোরবেলা এসছেন। আর 21 তারিখে যে বেরিয়েছেন, আজকে 22 তারিখে বিকেলবেলা এসে মন্দিরে ঢুকলেন। এই হচ্ছে বিষয়। এর মাধ্যমেই রাসের উৎসব সম্পূর্ণ হলো। পরবর্তী উৎসবে পরে রাসের পরে দোল উৎসব। বিরাট ভোগ উৎসবে দেখুন আজকে সমাগম কম হয়েছে অ্যাকর্ডিং টু করোনা। হ্যাঁ, করোনা না থাকলে আরও সমাগম হয়, আরও আমাদের
খিচুড়ি আরও তৈরি হয় হয়ে। আপনার নাম? আমার নাম সৌমেন্দ্র মোহন গোস্বামী, আমি নিত্যানন্দর চতুর্দশ বংশধর। ধন্যবাদ। হ্যাঁ, আপনারা দেখছেন যে শ্যাম সুন্দর মন্দিরে প্রবেশ করেছেন শ্যাম। স্যার, একটু ছবিটা দিন। কি হবে? স্যার, আজ বিরাট উৎসব পালিত হলো, কি বলবেন এই উৎসব উপলক্ষে? এই উৎসব উপলক্ষে বলতে গেলে তো অনেক সময় লাগবে। আপনি কতক্ষণ সময় দেবেন? আপনি বলুন। আপনাদের সময়টা কতক্ষণ এটা তো আমাকে বলতে হবে, কারণ আপনি জানেন যে পশ্চিমবাংলায় যত মিডিয়া আছে সবাই আমাকে চেনে, সবাই চেনে, হয়তো আপনারা চেনেন কিনা আমি জানি না। প্রথম কথা হচ্ছে এই যে রাস উৎসব, এই রাস উৎসবে আজকে তো আমাদের শেষ দিন, কারণ এই রাস উৎসব আমাদের বছরে দুবার পালন হয়। একটা হচ্ছে কোজাগুড়ি পূর্ণিমা থেকে রাস হয়, সেটাকে আমরা বলি শরৎ রাস, আর এটা কার্তিক অঘ্রাণ মাসে হয় বলে এটাকে বলা হয় মহারাস। এবং এর আর একটা নাম হচ্ছে পরকীয়া রাস। মানে আজকের দিনে আপনি আমি সবাই গোপী, একমাত্র গোবিন্দ পুরুষ। আর এইখানে গোপীভাবে আসতে গেলে কি করতে হবে? আজকের দিনে যে একটা বিশেষ অঙ্গ, যে অঙ্গ প্রথম দিন আপনাকে বলি, প্রথম দিন আমার প্রভু নটবর বেশ ধরেছে, দ্বিতীয় দিন রাস ধরেছে। প্রথম দিন আমরা নটবর বেশে নিয়ে গেছি, আমাদের মনোচূড়া গান ছিল, জল সজনী গান ছিল, চল না মোরা দেখে আসি হয়েছে। যখন আমরা মঞ্চে তুলছি কি বলছি? চলো রাস ও বিহারি, রাস হলি কুঞ্জে বসি, শ্যাম আমার বাজায় বাসি, এই করে প্রভুকে তুলেছি। এবং পরের দিন সকালে বিশেষ করে পরের দিন সকালে আমরা যখন প্রভুকে পালকি করে নিয়ে আসি, তখন আমাদের গান থাকে, গানটা খুব উজ্জ্ব থাকে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে। এইবার দ্বিতীয় দিনকে রাজবেশ, সেই একই গান, একই পদ গান আমরা গাইতে গাইতে প্রভুকে নিয়ে যাই, আবার আমরা মন্দিরে তুলি। তৃতীয় দিন সকালবেলা আবার পালকি করে আমরা নিয়ে চলে আসি গর্ভ মন্দিরে। এবং তৃতীয় দিন সন্ধ্যেবেলায় যখন আমরা প্রভুকে নিয়ে যাচ্ছি, যেহেতু তিনি রাখাল বেশ ধরেছেন, সেই দিনকে আমাদের পদ গান হয়। আপনারা শুনেছেন কি না আমার জানা নেই। পদ গান হয় মানে রূপ বন্দনা হয়। রূপ বন্দনার পরে চল সজনী তো আছেই, চলনামরা দেখে আসি আছেই, মনোচূড়া আছে। এই মনোচূড়ার সঙ্গে প্রভু যেসব জিনিস পড়েন সেই অঙ্গের জিনিস নিয়ে আমাদের পদ গান আছে। তাই তৃতীয় দিন এইভাবে আমরা নিয়ে যাই। চতুর্থ দিন সকালে আমরা নিয়ে আসি না। ভক্তরা সবাই প্রভুকে চায়, কারণ উনি গেছেন পরকীয়া রাস করতে। এবং আপনারা নিশ্চয়ই রাস মন্দিরে গেছিলেন। রাস মন্দিরের যে রাস ফুলগুলো দেখছেন, এই রাস ফুলগুলো সাধারণ ফুল নয়, কারণ এখানে প্রভুর রাস দেখার জন্যে পুরুষরা আসার চেষ্টা করেছে, যেমনি মহাদেব থেকে আরম্ভ করে সবাই। প্রভু তাদের ওই অঙ্গে রেখে দিয়েছে, ওই যে রাস ফুল ওই অঙ্গে রেখে দিয়েছে। তাই জন্য আমাদের প্রথম গান আছে, এবং প্রথম গান আজকের দিনে প্রথম গান হচ্ছে যে আপনারা দেখছেন, আপনারা শেরোপা পেয়েছেন কিনা আমি জানি না, আমার মস্তকে শেরোপা দেখছেন। এই শেরোপার ঐতিহাসিক কারণ হচ্ছে শ্রীপাঠ পর্দায় যখন গৌরাঙ্গ নিত্যানন্দের মিলন হয়, অনেকেই বৈষ্ণবরা জানেন না যে গৌরাঙ্গ নিত্যানন্দকে কি বলে ডাকতেন। তিনি শ্রীপাদ বলে ডাকতেন। তাই একদিন তিনি নিজে হাতে নিতাইকে সাজাচ্ছে, সেই স্বরূপ দেখতে পাচ্ছে। কী স্বরূপ দেখছে? আপনারা জানেন যে একচক্রা গ্রামে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। তাই বলছে, ভুবন আনন্দ কন্দ বলরাম নিত্যানন্দ অবতীর্ণ হইল কলিকালে, ঘুচিল সকল দুঃখ দেখিয়াও চাঁদ মুখ, ভাসে লোক আনন্দ ইল্ললে। তাহলে তিনি কি দেখলেন? তিনি বলরাম স্বরূপ রূপ দেখলেন। ওই দেখার পরে বলছে, অতিগুরু নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য যারে জানায় সেই জানিতে পারে। আসলে কি হচ্ছে, আমরা শ্যামসুন্দরকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই গৌরকে নিয়ে যাওয়া। এই উদ্দেশ্য আমাদের রাসের উদ্দেশ্য। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে কি, একদিন নিজে হাতে সাজিয়ে যখন স্বরূপ দেখলেন, তখন বলছে শ্রীপাদ একটা কৌপিন। শ্রীপাদ বলছে, প্রভু কৌপিন নিয়ে কী হবে? কারণ ব্যাপার হচ্ছে কি, শ্রীপাদ কেন দিতে চাইছেন না? যেহেতু 20 বছর ধরে নিত্যানন্দ ঘর ছেড়েছে, 12 বছর বয়সে 20 বছর পর্যটন করে নিত্যানন্দ গৌরাঙ্গর মিলন হয় নবদ্বীপে। এই মিলন হবার পরে তিনি যেহেতু ওনাকে নিজে হাতে সাজালেন, তখন বলছে, না, তোমার একটা কৌপিন আমার দরকার। সেই কৌপিনটা দিয়েছে, টুকরো টুকরো করে ছিঁড়ে নবদ্বীপবাসীকে ডাকছে আর বলছে, ওরে তোরা একটা করে আজকে শিরে পেতে নে, আজ থেকে তোরা কৃষ্ণের দাস হলি। যদি আরও গাঢ় হতে চাস তাহলে শ্রীপাদের পাদদক পান কর। আর আমার এখানে শ্রীপাদে কি হচ্ছে, সবাই এসে চরণামৃত পাচ্ছে, প্রভুর চরণামৃত পাচ্ছে, সেই স্বরূপ দেখুন। আর ওই যে শেরোপা,
আজকে দেখুন সবার কাছে মস্তকে শেরোপা আছে, কারণ এই শেরোপাটা বাজলে কৃষ্ণের দাস হলো। দাস না হলে তো প্রভুর কাছে যাওয়া যাবে না, সেই দাসের জন্য আজকের এই অঙ্গ আমাদের আছে। তাই জন্য আমাদের প্রথম গান আছে, কোটি তটে পিত ধরা মস্তকে মোহন চূড়া শত সিকি পুচ্ছ শিরে শোবে। এই গান গাইতে গাইতে আমরা নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত মানুষের বাড়িতে উনি প্রসাদ পাচ্ছেন। এবং আপনাদের একটা চ্যানেলে আমি দেখেছিলাম নিরামিষ, আপনাদের মুখ দিয়ে খালি বারবার নিরামিষ কথাটা বেরোচ্ছিল, এটা অন্যায়, বিরাট অন্যায়। এখানে নিরামিষ ছাড়া কি হবে? প্রভুকে আমরা নিরামিষ ছাড়া কি দেবো বলুন? তা এখানে কি হচ্ছে, এখানে আমরা যেগুলো দিচ্ছি গৌরাঙ্গ যেগুলো প্রিয়, সচিমা যেগুলো করে দেন সেইগুলোই আমরা গৌরাঙ্গকে মানে আমাদের শ্যামসুন্দরকে দিচ্ছি, গৌরাঙ্গ স্বরূপ রূপে দিচ্ছি। এবং শ্যামসুন্দরকে দেওয়া হচ্ছে যখন দেখলেন বিকেল হয়ে গেছে, আপনারা দেখছেন বেলা পড়ে গেছে, তখন আমরা কি বলছি, গোপীরা বলছে যে এবার তো বাড়ি পালাতে হবে, তাই আমরা বলছি পথ ছাড়ো ছাড়ো মোরা ব্রজে যাই লম্পটকানা ওসাম আমরা বোচের চিকনবালা দেখো দেখো গগন নেয়ার বেলা নাই লম্পটকানা। আর অনেক রূপবন্দনা আছে আপনার। এই করতে করতে আমরা নিয়ে এলাম আজকের যে লুটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বিরাট ভোগ। এই বিরাট ভোগ লুট, এটা নিশ্চয়ই আপনারা যেহেতু কৃষ্ণ দেখেন যদি, তাহলে দেখবেন কৃষ্ণ বাড়িতে বাড়িতে গিয়ে লুট করতো এবং চালাচামুণ্ড দিয়ে মানে ভক্তদের দিয়ে। আর আজকে তিনি প্রকাশ্যে সব ভক্তদের বলছে যা লুট কর, আমি আছি। এই যে লুট, আমার মনে হয় বাংলায় কোথাও হয় কিনা আমার জানা নেই, আমি দেখিনি বা ভারতবর্ষের কোথায় জানা আছে কিনা আমি দেখিনি। এবং আজকে একটা অদ্ভুত জিনিস দেখুন, এখানে কিন্তু পুরুষ নেই, পুরুষ খুব কম, আপনি গুনতে পাবেন, কিন্তু মহিলা সংখ্যা বেশি। কারণ একমাত্র নিত্যানন্দ প্রভু কোলদান করেছেন। নিত্যানন্দ বলছেন যে কুলবধূ নাচাইমু কীর্তনানন্দে, কুলবধূ নাচাইমু কীর্তনানন্দে। রস না হলে রসময় হয়ে যায় না। আপনারা হলেন রস, আপনারা হলেন প্রকৃতি, তাই প্রভু বলছে এদের সম্মান দাও, এদের সম্মান দাও। আজকে দেখছেন যে লুট, এটা হয়ে আসছে আমার জন্মসূত্রে, তো আমার দেখাই। এবং এটা কত বছরের, এটা আপনাকে জোর অবস্থায় আমি বলতে পারবো না, তবে আমি আশা রাখি এর যে লীলা, মানে ব্যাপার হচ্ছে কি যে আজকে যে মন্দিরে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এটা নতুন মন্দির। আসল পুরাতন মন্দির হচ্ছে কুঞ্জবাটি, যেখানে নিত্যানন্দবাবু বসবাস করেছে, যেখানে তার পুত্র বীরভদ্রবাবু শ্যামসুন্দর প্রতিষ্ঠা করেছেন। এবং পরবর্তীকালে নিত্যানন্দবাবু দ্বিতীয় স্ত্রী মা জাহ্নমা রাধা প্রতিষ্ঠা করেছেন। তাহলে সময়ের ব্যাপারটা দেখছেন। এবং এই সময়টা বাদ দিলে তারপরে আস্তে আস্তে সেখানে সব বিগ্রহ একসঙ্গে রয়েছে বলে অপরাধ বোধ হবে, তাই জন্য মন্দির আমাদের বানাতে হলো। এই মন্দির পরবর্তীকালে তৈরি হলো। এই মন্দির তৈরি হবার পরে প্রভু চলে এলেন এখানে। এবং আজকে সবথেকে বড় জিনিস হচ্ছে কি জানেন তো, এখানে যে জিনিস আছে ভারতবর্ষে খুব কম আছে আমাদের গর্ভ মন্দিরে, ত্রিপুরা সুন্দরী যন্ত্র, নীলকণ্ঠ শিব, এবং যে চতুর্দশ চক্রের অনন্তদেব দেখছেন প্রভুর সঙ্গে যাচ্ছে, অনন্তদেব যাচ্ছেন, এটা সারা ভারতবর্ষে দুটো আছে কিনা সন্দেহ আছে। হয়তো দুটো হতে পারে, বৃন্দাবনে কোনো কারণে থাকতে পারে, কারণ নিতাই চাঁদের কৃপায় আমাকে সারা বাংলা তথা ভারতবর্ষ পৃথিবী ঘুরতে হয়। তাই আপনারা আজকে আমার সামনে চলে এসেছেন, আর আমার নৃত্য দেখার জন্য পাগল সবাই দেখতে পাচ্ছেন, এটা প্রভুর অশেষ কৃপা। এবং আপনারা যে এসেছেন আজকে এই করোনার মধ্যে, দেখুন হাজার হাজার মানুষ চলে এসছে, তাদের মধ্যে কোনো ভয় নেই। তাই আমি প্রভুর কাছে একটাই প্রার্থনা করব, হে প্রভু আবার আমাদের মতন ফিরিয়ে দাও, আমরা আবার যেন সহজ সরলভাবে রাস্তা দিয়ে চলতে পারি। এবং আপনারা যে আজকে এসেছেন, আপনাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। এবং নিতাই চাঁদের কাছে প্রার্থনা করি, শ্যামসুন্দরের কাছে প্রার্থনা করি, আমার গোপীনাথ মন্দির আছে গোপীনাথকে প্রার্থনা করি, মদন মোহনকে প্রার্থনা করি, আপনাদের প্রচেষ্টা সার্থক হোক। জয় নিতাই। এই যে এখন অনেক উৎসব আছে, এর পরবর্তী উৎসব এই যে আমাদের দেখুন কমিটির লোক আছে, তারা জানে, আমি জোর করে বলে দিচ্ছি, আপনি জোর করে আমাকে ধরেছেন, এটা অন্যায় করেছেন, ও আছে, কিন্তু ও আবার আমার কাছেই পাঠিয়ে দেবে আমি জানি। তবে একটা কথা মনে করি, এর পরবর্তী উৎসব হচ্ছে দোল। আমাদের দোল মেন হচ্ছে দোল আমাদের হবে, এবং দোল উৎসব হবে। এবং দোল উৎসবের পরেই হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী মানে নিত্যানন্দের আবির্ভাব তিথি আমাদের এখানে পালন হবে। এবং সব থেকে মারাত্মক জিনিস, দোল তো বিশেষভাবে আছে, এবং যে দোলের লীলা আপনারা এবারে তুলবেন, আপনারা লীলাটা তুললে আপনাদের মন ভরে যাবে, যে লীলাটা তুলবেন যে আমরা ঠাকুরকে নিয়ে কি খেলা করি। প্রভু আমাদের সুযোগ দিয়েছেন, তাই আমরা খেলা করি। এবং ওই সময় একটা খুব ভালো গান আছে, খুব ভালো গান, এই যে আজ হোলি খেলবো শাম তোমার ঈশানে, এটা কিন্তু আমার সিপাটের, এই আজ হোলি খেলবো শাম তোমার ঈশানে।
তোমার কালো অঙ্গ লাল হবে, আবিরেতে ঢাকা যাবে, কুমকুম মারিব তোমার রাঙা চরণে। তো এই যে পথ, এই পথ সেদিনকে আপনারা পাবেন। এবং আরেকটা পথ যেটা এখন মানে বাচ্চারা অনেক হয়ে গেছে, বয়স্ক মানুষ খুব কম হয়ে গেছে, সেখানে একটা খুব ভালো গান আছে, কিয়া লাল লাল হোলি খেলিছেন পিয়ারি লাল, লাল লোলি সখী গণ, লাল লোলি বৃন্দাবন উড়িছে দুলাল, কিয়া লাল লাল হোলি খেলিছে দুলাল। এরপর পরবর্তীকালে দোলের পরেই হচ্ছে আমাদের নিত্যানন্দ ত্রয়োদশী, তারপরে আমাদের বিরাট উৎসব হচ্ছে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা মানে 3 ঠাকুর দর্শন। প্রবাদ আছে এই দিনে প্রভু আবির্ভাব হয়েছিলেন এই দিনে। এবং এই দিনে কেন আবির্ভাব হলেন, পূর্বপুরুষরা কেন করলেন, আমার ধারণা এই মাঘ মাস, আপনারা জানেন এই দিনটা কেন বিশেষভাবে পালন করা হয়, বলতে পারবেন? আপনারা তো এই পথে রয়েছেন, বলুন এই মাঘী পূর্ণিমার দিনটা আকর্ষণ কেন, এটা বলুন আপনারা বলুন, আপনারা বলছেন না কেন? আপনারা জানেন কি জানেন না বলুন? জানেন না, এটা বলতে হবে, জানেন না। তাহলে আপনারা চুপচাপ থাকলে হবে না। চুপচাপ মনে সঙ্গতির লক্ষণ। আমি সঙ্গতির লক্ষণ ভালোবাসি না জয়নিতাই, কারণ আমি সারা দিন রাত এই নিয়ে কাজ করি। শুধু একটা কথাই বলি যে নিতাই চাঁদের কৃপায় আজকে বর্তমান যারা ট্রাস্টি বোর্ডে আছে, যে তারা এইভাবে যে করে যাচ্ছে, আমি প্রভুর কাছে প্রার্থনা করব তারা দারুণভাবে করুন। এবং মাঘী পূর্ণিমার দিনটা উল্লেখযোগ্য এই কারণে, এই দিনে কলিযুগ শুরু। তাই আমরা মাঘী পূর্ণিমার দিনকে 3 ঠাকুর দর্শন, এটা আপনারা দেখতে পাবেন। পরস্পর লীলা আমাদের মধ্যে আছে। এই সারা বছর লীলা চালানো মানে বুঝতে পারছেন কতখানি স্ট্যামিনার দরকার, এবং এই স্ট্যামিনা প্রভু আমাদের দিয়েছেন। আপনারা এসেছেন, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আপনারা শুনলেন। এবং আমরা দেখাবো যে খিচুড়ি লুট হয়ে গিয়েছে, এবং আপনারা সেই ছবি সরাসরি দেখেছেন। এই মুহূর্তে এখনও পর্যন্ত যতটুকু অবশিষ্ট রয়েছে সেটুকু থেকেই খিচুড়ি খোঁজার চেষ্টা চালাচ্ছেন ভক্তরা। যখন লুট হয়েছে আপনারা সেই ছবি দেখেছেন, কিন্তু মানে যতটা সম্ভব এই খিচুড়ি ভোগ লুট করা যায়। এখন তো আর লুট হচ্ছে না, এখন ফাঁকা হয়ে গিয়েছে, কিন্তু যতটুকু পাওয়া যায় সে চেষ্টাও চালিয়ে যাচ্ছেন ভক্তরা। আপনারা সরাসরি খড়দহ শ্যামসুন্দর মন্দির থেকে এই বিরাট ভোগ বা খিচুড়ি লুটের আজকে উৎসব সরাসরি দেখলেন। এবং এই শ্যামসুন্দর মন্দিরের যিনি মূল উদ্যোক্তা, তিনি জানালেন যে গোটা ঘটনা কি, বিরাট ভোগ কী কী পালিত হয়, এবং আপনাদের সামনে সরাসরি সেই ছবি তুলে ধরলাম। আপনাদের সামনে তুলে ধরলাম আজ খড়দহ শ্যামসুন্দর মন্দিরে চতুর্থ দিনের রাসযাত্রার চতুর্থ দিন, তার বিরাট ভোগ, যেটা মানে বিখ্যাত খিচুড়ি লুট হিসেবে। এবং আপনারা দেখতে পেলেন যে শ্যামসুন্দরজি রাস মন্দির থেকে দুপুরবেলা বেরিয়েছেন, এবং এই মন্দিরে প্রবেশের আগে বিভিন্ন ভক্তের বাড়ি ফল এবং মিষ্টি গ্রহণ করেছেন। এবং এই মন্দিরে প্রবেশের পর তার জন্য রাখা ছিল লোহার পাত্রে করে খিচুড়ি, যে খিচুড়ি তিনি গ্রহণ করলেন এবং তারপর গর্ভগৃহে প্রবেশ করলেন। এবং শ্যামসুন্দরজি সেই খিচুড়ি ভোগ গ্রহণ করবার পরই সেই খিচুড়ি কিন্তু ভক্তেরা লুট করলেন, যার যতটুকু সেই খিচুড়ি কিন্তু লুট করলেন। সেই কারণেই এটাকে খিচুড়ি লুট বলা হয়। যার যতটুকু সম্ভব, যে যতটা পারে তুলে নিয়ে যেতে পারে, এবং সেটা নিয়ে কিন্তু একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। এবং আমরা সেই ছবি তুলে ধরলাম খড়দহ শ্যামসুন্দর মন্দির থেকে। 7 নিউজের পর্দায় নজর রাখুন, এরকম ধারাবাহিকতা